বন্ধুরা, বর্ষাকাল কিন্তু চলে এসেছে। এই সময় গাছরা যেন নতুন একটা প্রাণ ফিরে পায়, সবুজ হয়ে ওঠে চারিদিক। বৃষ্টি যেমন গাছেদের প্রাণ ফিরিয়ে দেয়, তেমনি অতিরিক্ত বৃষ্টি আবার টবের গাছকে অনেকটা ক্ষতি করতে পারে। বর্ষায় হওয়া এইরকম কিছু ক্ষতি গাছকে মেরেও ফেলতে পারে। তাই বর্ষায় টবের গাছের অতিরিক্ত যত্ন নেওয়া প্রয়োজন। আজ আমার এই ভিডিওটিতে এমন কটি টিপস এবং পদ্ধতি দেখাবো, যেটি ফলো করলে আপনাদের গাছের হবে না কোনো ক্ষতি, গাছ সারা বছর থাকবে ভালো। তাই বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যাবে। নমস্কার, আমি মনীষা। আমার বাগানে আপনাদের সকলকে স্বাগত। বর্ষাকাল হলো এমন একটা সময় যখন গাছপালা অনেক জন্মায়, কারণ এই সময় গাছ মাটি থেকে বেশি পরিমাণে জল ও খনিজ পদার্থ শোষণ করে। তাছাড়া বৃষ্টির জলে থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন ইত্যাদি উপাদান থাকে, যেটি গাছের জন্য খুবই ভালো। কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে গাছের গোড়ায় জল জমা, গাছের গোড়া পচে যাওয়া, ছত্রাক সংক্রমণ এবং অন্যান্য রোগের প্রকোপ বাড়ে। তাই এই সময়ে সঠিক যত্ন নেওয়াটা খুব জরুরি গাছকে সারা বছর সুস্থ রাখার জন্য। প্রথমে আসি জল নিকাশি ব্যবস্থার কথা। টবের মাটিতে জল জমা একটি কমন সমস্যা। তার জন্য প্রথমে আমাদের জল নিকাশি ব্যবস্থাটা ভালো করতে হবে। অতিবারে বৃষ্টির ফলে যদি জল এই রকম জমে যায়, তবে সেটি এইভাবে কাত করে ফেলে দিতে হবে। এই রকম 10-15 মিনিট যদি জল জমে থাকবে, তাহলে তেমন কোনো ক্ষতি হবে না ঠিকই, কিন্তু এটি যদি সারাদিন হয়ে যায়, তাহলে গাছে হয়ে যেতে পারে চিন্তার বিষয় এবং গাছ অনেকটাই ক্ষতি হয়ে যেতে পারে। পয়েন্ট নাম্বার 2, মাটি থেকে জল আরও ভালোভাবে দূর করতে এইরকম একটি লাঠি নিন এবং সেটি টবের ধার দিয়ে কয়েকটা গর্ত করে নিন। দেখবে সহজেই জল বেরিয়ে যাচ্ছে। পয়েন্ট নাম্বার 3, ড্রেনেজ হোল। যদি কোনো কারণে ব্লক হয়ে যায় বা অনেক সময় ড্রেনের হোলের কাছে এমন অতিরিক্ত রুট গ্রো করে যায়, তখন জল ড্রেনেজের হোল থেকে বেরোতে সমস্যা হতে পারে। তাই গাছটিকে রিপোর্ট করার ব্যবস্থা করুন, তবে সেটি মাটি শুকিয়ে যাওয়ার পরে। ততক্ষণে এইভাবে একটু আঙুল দিয়ে রুটগুলিকে সরিয়ে দিন, দেখবেন সমস্যা অনেকাংশেই দূর হয়েছে। বন্ধুরা, এটা তো গেল জল জমার সমস্যার কথা ও তার প্রতিকার। এবার আসি বাগানের কোনো গাছকে অতিরিক্ত বৃষ্টিতে কোথায় রাখবেন। প্রথমে আসি অ্যাডেনিয়াম গাছের কথা। অ্যাডেনিয়াম হলো গরমের একটি গাছ, যে কিনা একেবারে জল পছন্দ করে না। এই বর্ষাকালে টানা বৃষ্টিতে যদি অ্যাডেনিয়াম গাছ থাকে, তো সেটি রুটের শিকড় পচা, ছত্রাক আক্রমণ ও ইত্যাদি সমস্যা দেখা দেবে যদি এই গাছ থাকে পুরো খোলা আকাশে এবং আমাদের ছাদের মধ্যে, এবং গাছটিকে এই সব সমস্যার কারণে ধীরে ধীরে মারা যাবে। তো এই গাছটি একেবারে ইনডোরে নিয়ে চলে আসতে হবে, অথবা আপনারা বারান্দায় নিয়ে আসতে পারেন, যেখানে কিনা একটু জলের ঝাপটা আসবে, মাটি হালকা ভিজে থাকলেও হবে, কিন্তু যেন একদম টানা বৃষ্টিতে জল না জমে থাকে। এছাড়াও বাগানের ব্যাঙ্গালোর জবা, পুনে জবা ইত্যাদি হাইব্রিড ভ্যারাইটির যে জবাগুলো আছে, সেগুলোও কিন্তু টানা বৃষ্টিতে রাখলে হবে না বন্ধুরা। এই গাছগুলো কিন্তু একসাথে টানা বৃষ্টিতে রাখলে তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে। যে সমস্ত সমস্যা, যেমন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, এরকম ধরনের কুঁড়ি ছোট হওয়া বা কুঁড়ি ঝরে পাওয়া, এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে, কারণ কি ছত্রাকের আক্রমণ হতে পারে এই গাছে। তো এই সমস্ত গাছগুলোকেও সেমি শেডের মধ্যে রাখতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই গাছগুলোকে যেন আমি একটু সাইডে সরিয়ে রাখতে পারি। তারপরে হলো গোলাপ গাছের কথা। বন্ধুরা, গোলাপ গাছের কিন্তু গ্রীষ্মকালে অনেক রকমের সমস্যা সম্মুখীন আমরা হচ্ছিলাম। সেক্ষেত্রে বর্ষাকালেও কিন্তু কোনো কিছুর কম যায় না। এই ক্ষেত্রে হবে কি, ফুল ফুটবে না, ফুল হলো ফোটার আগেই কুঁড়িগুলো পচে যাবে।
এবং পাতা নুয়ে পড়া এবং হচ্ছে পাতাতে বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ, এই ধরনের জিনিস দেখা দেবে। এই দেখুন, এই দেখতে পাচ্ছেন এই কুঁড়িটি কিন্তু অনেক দিন আগে হয়েছিল বন্ধুরা। তো এই বৃষ্টির কারণে এখনও পর্যন্ত এই কুঁড়িটা ফোটেনি এবং এই ধরনেরই অনেক সমস্যার সম্মুখীন আপনারা হবেন। তো এই জন্য এই গাছকে আমরা টানা বৃষ্টিতে রাখবো না, এগুলোকে আমরা সেমি শেডে বা সাইডে সরিয়ে রাখবো, যেখানে কিনা অল্প বিস্তর একটু বৃষ্টির জল পাবে, তাতেই গাছ হলো ভালো থাকবে। তারপর আসি বন্ধুরা কাগজ ফুল গাছের কথা। কাগজ ফুল গাছ হলো এটিও একটি গরমের গাছ, এটিও কিন্তু গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না। তো এই গাছটিকেও কিন্তু আপনাদেরকে সেমি শেডের রাখতে হবে। এই ছিল বন্ধুরা কয়েকটি কাজ, যে কাজগুলো কিন্তু এখন থেকে যদি আপনারা করেন তাহলে বর্ষায় আপনাদের গাছ কিন্তু খুবই ভালো থাকবে এবং কোনো রকম এই সমস্ত সমস্যার সম্মুখীন আপনারা হবেন না। এইটা হলো ছোট কাজ মনে হলেও বন্ধুরা কিন্তু এটি হলো অনেকটাই বড় কাজ। যে কাজটি যদি না করেন তো সারা বছর আপনাদের গাছের ক্ষতি হয়ে যেতে পারে, এমন ক্ষতি যে কারণে গাছটি মারাও যেতে পারে। তো ঝটপট করে এই কাজগুলো অবশ্যই করে রাখবেন এবং হলো কি এই গাছগুলোকে আপনারা ইনডোরে রাখার চেষ্টা করবেন। যদি না পারেন তো বৃষ্টি হয়ে যাওয়ার 10 থেকে 15 মিনিট অন্তর এই গাছের গোড়া থেকে কিন্তু জলটা ফেলে দিতে ভুলবেন না। এটাই ছিল আজকের ভিডিও বন্ধুরা। কেমন লাগলো আমার ভিডিওটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই চ্যানেলটাকে। আপনাদের মোটিভেশন আমার কিন্তু ভিডিও বানাতে অনেক কাজে লাগবে। ধন্যবাদ।